মনের কষ্ট। আর এই মনের কষ্টকে দূর করার জন্যই আপনি যদি একটি পথ খুঁজতে থাকেন, আজকের কথাগুলো প্রত্যেকে শুনে যান। সংসারে নানা রকম সমস্যা, জ্বালা যন্ত্রণা, ঝগড়াঝাটি সব কিছুর মধ্যে মানুষ যখন বিধ্বস্ত হয়ে পড়ে, তখন সে পথ খোঁজে এই মনের কষ্ট থেকে কি করে নিজেকে বাইরে বার করে নিয়ে আসবে। একটাই পথ, জীবনের সত্যিগুলোকে, প্রবলেমগুলোকে অ্যাকসেপ্ট করতে শেখা। হঠাৎ অ্যাক্সিডেন্টে আপনার একটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়েছে, বসে বসে কাঁদলে হবে না। যারা কাঁদবে তারা পিছিয়ে পড়বে। সত্যটাকে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, এটা আমার জীবনের সত্য। তাহলে আগামীতে আমি এই সত্যটাকে মেনে নিয়ে বাকি জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে সেলফ মোটিভেশন। নিজেকে সেলফ মোটিভেট করুন। কান্না নয়, চোখের জল নয়, এগুলো কখনো সমাধান নয়। মনের কষ্ট দূর হয়ে যাবে। মনের কষ্টকে লাঘব থাকার আরেকটি উপায় হচ্ছে হাউ টু বিজি। আপনার লাইফকে বিজি করে তুলুন। ব্যস্ত থাকুন, ব্যস্ত রাখুন, নিজেকে সব সময় ব্যস্ত রাখুন। এই ব্যস্ততাই পারে আপনার অবসন্নতা, আপনার অবসাদকে দূর করতে। মনের কষ্ট দূর করার তৃতীয় উপায় হচ্ছে পৃথিবীতে একটা মানুষকে খুঁজে বার করা, যার কাছে দুটো কথা বলে আপনি খানিকটা হলেও তৃপ্তি পেতে পারেন। এই জন্যই মানুষের জীবনে একজন ভালো বন্ধুর খুব দরকার, যার কাছে আপনি নিজেকে উন্মুক্ত করতে পারেন, দুটো কথা বলে শান্তি পেতে পারেন। তাই তো চুপ করে বসে থাকা, ঘরের মধ্যে বসে থাকা, কিচ্ছু ভালো লাগছে না, এই কথাগুলো কিন্তু একদম বলা যাবে না। মনের কষ্ট দূর করার জন্য পজিটিভ ভাইব্রেশন যেখানে যেখানে আছে, উন্মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ান। মনের কষ্ট দূর করার জন্য কোলাহল নয়, নির্জন কোনো নদীর ঘাটে বসে থাকুন। মনের কষ্ট দূর করার জন্য প্রয়োজনে কাঁদুন, অসুবিধে নেই। এভাবে মনের কষ্ট নিজেকে নিজে সেলফ কাউন্সেলিং করুন। দুঃখ আছে, আমি ঠিক এগিয়ে যাব সামনের দিকে। ভালো থাকুন, পরবর্তী পর্বে আলোচনা হবে।